এই শীতে পালং শাকের পাকোড়া বানাতে চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার আজকের পর্বটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি সহজ রেসিপি, শীতের সবজি পালং শাকের পাকোড়া রেসিপি। বাইরেটা খুবই ক্রিস্পি আর ভেতরটা খুবই সফট। খেতে যেরকম লোভনীয় তেমনি বানাতেও কিন্তু খুবই সহজ। খুবই অল্প উপকরণে বানিয়ে নিতে পারেন এরকম মজাদার পালং শাকের পাকোড়া। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন পালং শাকের পাকোড়া কীভাবে বানাতে হয় দেখে নিই। এখানে আমি হাফ কেজি পরিমাণ পালং শাক নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এরকম ছোট করে কুচি করে কেটে নিয়েছি। যতটা সম্ভব এভাবে কুচি করে কেটে নিতে হবে। এখন স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে। এতে করে কিন্তু পালং শাক থেকে কিছুটা পানি বের হয়ে আসবে, ওই পানিটাকে ফেলে দিতে হবে। তো আমি ভালোভাবে চটকিয়ে পানিটা ফেলে দিব। শাকের এক্সট্রা পানি ফেলে দেওয়ার পর এর মাঝে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করার জন্য, এতে করে পাকোড়া টেস্ট কিন্তু খুবই ভালো আসে। দিয়ে দিলাম 4 থেকে 5টি কাঁচামরিচ কুচি আর হাফ চা চামচ মরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এরপর অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। এবার আমি এখানে অ্যাড করে দিব একটি ডিম। চাইলে আপনারা ডিমটা স্কিপ করতে পারেন, তবে ডিমটা দিলে কিন্তু বেশি টেস্টি হয়। আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেসন। হাতের কাছে বেসন না থাকলে ময়দা কিংবা আটাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার। হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে সেক্ষেত্রে চালের গুঁড়াটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এখন ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এই পালং শাকের মিশ্রণটা কিন্তু এখন একদম পাকোড়া ভাজার জন্য রেডি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন পাকোড়া শেপ দেওয়া যাচ্ছে। এই পর্যায়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। আমি একটু গোল গোল করে দিচ্ছি। আপনারা যে কোনো শেপেই তৈরি করে নিতে পারবেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা কিংবা চ্যাপ্টা করেও দিতে পারেন। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। হাই হিটে কিন্তু পাকোড়াগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু ক্রিস্পি হবে না। আপনি মিডিয়াম আঁচে এই পাকোড়াগুলো ভেজে নেবেন, তাহলে কিন্তু ক্রিস্পি হবে। এক পাশটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে। এই পালং শাকের পাকোড়া খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। এখন তো শীতের সিজন, বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ পালং শাক সব ধরনের শাকই কিন্তু পাওয়া যায়। আপনি চাইলে এই রেসিপি ফলো করে আপনারা অন্যান্য শাকের পাকোড়াও কিন্তু তৈরি করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসার পর এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তুলে নিব। এই পর্যায়ে কিন্তু আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে এই পাকোড়াগুলো ভেজে নেবেন, তাহলে কিন্তু অসম্ভব মজার হবে খেতে এটা। এই পালং শাকের পাকোড়া আপনি টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন কিংবা গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে পারেন। এটা খেতে অসাধারণ। বাচ্চারা কিন্তু আজকাল শাক খেতে একদমই পছন্দ করে না। আর একঘেয়েমি শাক ভাজা বা শাক রান্না খেতেও অনেকেই পছন্দ করেন না। চাইলে এভাবে শাকের পাকোড়া তৈরি করে দিতে পারেন। আশা করছি সকলের ভালো লাগবে। ইনশাল্লাহ সকলেরই পছন্দ হবে, সবাই চেটেপুটে খাবে। এর বাইরেটা খুবই ক্রিস্পি আর ভেতরটা সফট। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে সেক্ষেত্রেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।